লা লিগায় উত্তেজনার পারদ যেন ছুঁয়েছে সর্বোচ্চ সীমায়। সান্তিয়াগো বার্নাব্যুতে যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল বার্সেলোনা রাতেই উদযাপন করে ফেলবে তাদের ২৮তম লা লিগা শিরোপা, ঠিক তখনই ফুটবল দেখালো তার চিরাচরিত নাটকীয় রূপ। ম্যাচের ১১ মিনিটেই মার্টিন ভ্যালিয়েন্টের গোলে এগিয়ে গিয়েছিল মায়ার্কো। হতাশ বার্নাব্যু যেন তখন আবারও নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু দ্বিতীয়ার্ধে নিজের জাত চিনিয়ে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে অসাধারণ এক একক প্রচেষ্টায় মৌসুমে নিজের ৪০তম গোলটি করেন এই ফরাসি তারকা। এরপর একের পর এক আক্রমণ, একের পর এক কর্নার, মোট ২৬টি কর্নার সহ ৩৯টি শট নিয়েও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল, যেখানে প্রাচীর হয়ে দাঁড়ান মায়ার্কোর গোলরক্ষক লিও রোমান। কিন্তু ১১টি দুর্ভেদ্য সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা হলো না মায়ার্কোর। শেষ মুহূর্তে যোগ করা সময়ের ৫ম মিনিটে রূপকথার নায়ক হয়ে এলেন এক অচেনা নাম, জাকোবো রামন। ক্যারিয়ারে প্রথম লা লিগা ম্যাচেই প্রথম গোল। ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ২১ বছরের এই তরুণ, আর সেটি এমন এক সময়ে যা বাঁচিয়ে দিল রিয়াল মাদ্রিদের ক্ষীণ শিরোপার স্বপ্ন। এদিকে রিয়ালের এই জয়ে বার্সেলোনার শিরোপা উদযাপন আপাতত ঠেকানো গেলেও হিসাবের খাতা বলছে আর মাত্র এক জয় পেলেই কাতালানদের শিরোপা উৎসব। বৃহস্পতিবার স্প্যানিয়লের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের ২৮তম লা লিগা ট্রফি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।